মাছটা এখনো নড়ছে, এটাও নড়ছে, এই দুটো মনে হয় মারা গেছে। নমস্কার বন্ধুরা, বুড়ি বৌদির অনুপমায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। আজকে আমি বানাবো ফলুই মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু এখন আমার জ্যান্ত আছে, কেন জানি না, এতক্ষণ খুব নড়ছিল, এখন নড়ছে না। তাহলে চলুন মাছগুলোকে কেটে নিই, আর খুব টেস্টিও হবে এই রেসিপিটি। তাহলে চলুন যাওয়া যাক, মাছগুলোকে কেটে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো সব কাটা হয়ে গেছে। আমি পরিষ্কার করে ধুয়ে ছাল ছাড়িয়ে একদম পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো করে পিস নিয়েছি প্রত্যেকটা মাছের। দেখুন, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছের গায়ে নুন হলুদটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতো কালো সর্ষে আর 1.5 চামচ মতো সাদা সর্ষে, যেটা হলুদ সর্ষে বলি আমরা, এটা আমি দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেব 1 চামচ মতো পোস্ত, দিয়ে এটার মধ্যে জল দিয়ে এটাকে ভিজতে দেব 10 মিনিটের জন্য। এটা আমি পেস্ট করে নেব। একটু আগে থেকে ভিজিয়ে রাখলে পেস্টটা কিন্তু বেশ স্মুথ পেস্ট তৈরি হয়। এরপরে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একে একে আমি মাছগুলো সব ভেজে নেব। এখানে একবারে মাছ ভাজা যাবে না, তাই আমি দুবার করে মাছগুলো সব এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ততক্ষণ ভাজা হোক। আমার 10 মিনিট হয়ে গেছে। এই সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি মশলাটা করে নেব। তার জন্য একটা গ্রাইন্ডারের বাটিতে সমস্ত ভেজানো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু জল, আর 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ঝাল ব্যবহার করবেন। আর এর সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে এটা ভালোভাবে আমি স্মুথ করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে আমি দেখুন বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি। এই বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে, আর আমার মাছগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই আস্তে আস্তে সমস্ত বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এই বেগুনগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে আমাদের তুলে নিতে হবে। যেহেতু মাছের ঝোলে ফুটবে বেগুনটা, সেহেতু খুব একটা বেশি আমরা ভাজবো না। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোকে সব তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা আমাদের একটু গলে না আসছে। দেখুন, টমেটোটা আমাদের হালকা একটু গলে গলে এসছে আর ভাজাও হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা বাটা। হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। যেহেতু গুঁড়ো মশলা আমি ব্যবহার করছি, সেহেতু গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে, ওই জন্য আমি সামান্য জল দিয়ে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরের গুঁড়ো আমি দিয়ে
এটা ভালোভাবে আমি কষিয়ে নেব। 2 মিনিট মতো কষানোর পর হালকা একটু তেল ছেড়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা, আর তার সাথে সাথে দিয়ে দিলাম কিছুটা মশলা ধোয়া জল দিয়ে আবারও কিন্তু আমাদের একটু হালকা হাতে এটা কষিয়ে নিতে হবে। আমার আরও মিনিট 2 কষানোর পর এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল। এখানে আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সে সেরকম জলটা ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর গ্রেভিটা একটু ফুটে আসলে আমি এক এক করে সমস্ত মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো বেশ ভালোভাবে ফুটলে আমি এক এক করে মাছগুলোকে উল্টে দেব। এইভাবে আমাদের মিনিট 5 মতো ফুটিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুন। এই বেগুনগুলো কিন্তু লাস্টের দিকেই দিতে হবে, কারণ বেগুনগুলো না হলে ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকে প্রথমের দিকে দিলে। এরপরে আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা জাস্ট ফ্লেভারের জন্য, এটা থেকে কোনোভাবে ঝাল বেরোবে না। আমার বেগুনগুলোর সাথে মাছটা বেশ ভালোভাবে ফুটে এসছে, গ্রেভিটাও অল্প হয়ে এসছে। এমন পর্যায়ে এখানে আমি হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে চাপা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দেখুন আমি ফটাফট সার্ভ করে নিয়েছি। আর এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর আপনারা এইভাবে যে কোনো ধরনের মাছ রান্না করে দেখুন, অসাধারণ লাগবে একদম গরম ভাতের সাথে খেতে। তাহলে চলুন, দেখা হচ্ছে আমার নেক্সট রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।